আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তিস কুকিং ওয়ার্ল্ড। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো তান্দুরি চিকেন প্ল্যাটার। এই প্ল্যাটারের মধ্যে ফ্রাইড রাইস এবং সাথে থাকবে চাইনিজ ভেজিটেবলের রেসিপিও। এই একটা ভিডিওর মধ্যেই চেষ্টা করেছি 3টি অসম্ভব মজার রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য। আশা করছি ভালো লাগবে। তো প্রথমেই আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ফ্রাইড রাইস। আর ফ্রাইড রাইসের জন্য এখানে আমি কিছু উপকরণ নিয়েছি। এখানে নিয়েছি 1/3 কাপ পরিমাণ গাজর কুচি, 1/3 কাপ পরিমাণ বরবটি কুচি আর আধা কাপ পরিমাণ বাঁধাকপি কুচি। এই সবজিগুলোর পাশাপাশি আপনারা চাইলে অন্য যে কোনো সবজিও ব্যবহার করতে পারবেন আপনাদের পছন্দ মতো। আরও নিয়েছি এখানে আমি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ পোলাওয়ের চালের ভাত। তবে এই ভাতটা 80% পর্যন্ত সিদ্ধ করে নিতে হবে এবং ভাতটা রান্না করে পানি ঝরিয়ে ঠান্ডা করে ফ্রাইড রাইসটা তৈরি করতে হবে। ফ্রাইড রাইস তৈরি করার জন্য চুলায় আমি একটা হাঁড়ি বসিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ বাটার। আপনারা চাইলে তেলও দিতে পারবেন, তবে বাটার দিলে ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে। এবার এর মধ্যে আমি 1 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি দিয়ে দিলাম এবং বাটারের সঙ্গে রসুন কুচিটাকে আমি হালকা একটু ভেজে নিচ্ছি। রসুনটা হালকা ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি সব সবজিগুলো দিয়ে দিলাম। সবজিগুলো দেওয়ার পরে হাই হিটে সবজিগুলোকে 1-1.5 মিনিটের মতো রান্না করে নিতে হবে এবং এই রান্নাটা পুরোটাই হবে হাই হিটে। সবজিগুলো একদমই সিদ্ধ করতে হবে না, জাস্ট একটু সফট হয়ে আসলেই হবে। সবজিগুলো একটু সফট হয়ে আসলে এভাবে একটু সাইড করে নিচ্ছি এবং সাইড করে নেওয়া ফাঁকা যে অংশটা, সেই অংশের মধ্যে আমি সামান্য একটু বাটার দিয়ে দিচ্ছি। বাটারটাকে এবার একটু গলিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা ডিম। ডিমটা দিয়ে নেওয়ার পরে ডিমটাকে আমি স্ক্র্যাম্বল করে নিচ্ছি বা ঝুরি করে নিচ্ছি। ডিমটা ঝুরি করে নেওয়ার পরে এবার সবজি আর ডিম একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সবকিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এবার আগে থেকে রান্না করে ঠান্ডা করে রাখা পোলাওয়ের চালের ভাতটা দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস, দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া, দিচ্ছি স্বাদ মতো লবণ, আর লবণটা বুঝে দিবেন কারণ সয়া সসে কিন্তু লবণ থাকে। দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণ চিনি, চেষ্টা করবেন চিনিটা দেওয়ার জন্য, এতে করে টেস্টটা ভালো আসে। কয়েক ফালি কাঁচামরিচ দিয়ে দিলাম। এবার সব কিছু একইভাবে হাই হিটে নেড়েচেড়ে 2-3 মিনিট রান্না করে নিলেই কিন্তু ফ্রাইড রাইসটা রেডি হয়ে যাবে এবং পুরো রান্নাটাতেই কিন্তু চুলার আঁচটা হাই হিটে থাকবে। আর এই তো এরই মাঝে আমার ফ্রাইড রাইসটা হয়ে গিয়েছে। এবার চুলার থেকে আমি নামিয়ে নিব। আর ঝটপট খুবই মজাদার একটা ফ্রাইড রাইস রেডি হয়ে গেল। এখন আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো চাইনিজ ভেজিটেবল। এর জন্য এখানে আমি আধা কাপ পরিমাণ গাজর হালকা সিদ্ধ করে নিয়েছি আধা কাপ পরিমাণ বিনস হালকা সিদ্ধ করে, আপনারা চাইলে বরবটিও ব্যবহার করতে পারবেন বিনসের পরিবর্তে। নিয়েছি এখানে আমি 1 কাপ পরিমাণ পেঁপে, এটাকেও হালকা করে সিদ্ধ করে নিয়েছি। সবজিগুলো মোটামুটি 70%-এর মতো সিদ্ধ করে নেবেন, একদম নরম করে সিদ্ধ করে নেওয়া যাবে না। তাছাড়া এখানে আমি আরও নিয়েছি 1 কাপ পরিমাণ বাঁধাকপি, আর বাঁধাকপিটা কাঁচা অবস্থায় আছে, এটা সিদ্ধ করা না। সবজিগুলো আমি সামান্য একটু লবণ দিয়ে জাস্ট হালকা করে ভাপিয়ে নিয়েছি। এবার সবজিটা একটা সাইডে রেখে দিচ্ছি। চাইনিজ ভেজিটেবল রান্না করার জন্য আমাদের আরও প্রয়োজন হবে চিকেন স্টকের। আর চিকেন স্টক তৈরি করার জন্য এখানে আমি মুরগির মাংস সহ কিছু হাড়গোড় জাস্ট 4 কাপ পানি দিয়ে সিদ্ধ করে সেই পানিটাকে টানিয়ে 1.5 কাপের মতো করে নিয়েছি। আর অবশিষ্ট এই পানিটাই কিন্তু চিকেন স্টক। আর এই চিকেন স্টকটাই আমরা সবজিতে ব্যবহার করব। এবং চিকেন স্টকটা তৈরি করার পাশাপাশি আমরা যে মাংসের টুকরোগুলো সিদ্ধ করেছি সেই টুকরোগুলোর সঙ্গে যতটুকু মাংস লেগে আছে এগুলো হাতের সাহায্যে ছাড়িয়ে নিতে হবে। যতটুকু সম্ভব হাত দিয়ে এভাবে মাংসগুলো ছাড়িয়ে নিতে হবে। আর এই মাংসটাও কিন্তু আমরা সবজির মধ্যে ব্যবহার করব। এই তো দেখতেই পাচ্ছেন বেশ কিছুটা মাংস ছাড়িয়ে নিয়েছি এবং এক্সট্রা যে হাড়গোড়গুলো আছে এগুলোকে এখন আমি ফেলে দিব এবং অবশিষ্ট মাংসটুকু আমি সবজির মধ্যে ব্যবহার করব। তো সবজিটা রান্না করার জন্য চুলায় আমি একটা হাঁড়ি বসিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি 2 টেবিল চামচ পরিমাণ বাটার দিয়ে দিলাম। বাটারের পরিবর্তে আপনারা চাইলে তেলও দিতে পারবেন, তবে বাটার দিলে ফ্লেভারটা অনেক ভালো আসে। এবার এর মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি দিয়ে রসুন আর বাটার হালকা ভেজে নিলাম।
এখন এর মধ্যে আমি সেই ছাড়িয়ে নেওয়া মাংসটুকু দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি আর 1 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি। এবার এই সব কিছুকে হাই হিটে আমি 1 মিনিটের মতো একটু রান্না করে নিব। 1 মিনিটের মতো চিকেনটা রান্না করে নেওয়ার পরে এবার সব সবজিগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি এবং সেদ্ধ করা সবজির সাথে সাথে বাঁধাকপিটাও কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার হাই হিটে এই সবজিগুলো 2 থেকে 3 মিনিটের মতো একটু নেড়েচেড়ে নিতে হবে, যাতে করে বাটার আর রসুনের ফ্লেভারটা সবজির মধ্যে ঢুকতে পারে, সাথে বাঁধাকপিটাও কিছুটা সফট হয়ে আসতে পারে। যখন বাঁধাকপিটা কিছুটা সফট হয়ে আসবে, ওই পর্যায়ে আমরা যে চিকেন স্টকটা তৈরি করেছিলাম সেই চিকেন স্টকটা এখানে দিয়ে দিচ্ছি। আর এখানে 1.5 কাপের মতো চিকেন স্টক আছে আর আমি পুরোটাই এখানে দিয়ে দিলাম। চিকেন স্টকটার পরিবর্তে আপনারা চাইলে পানিও ব্যবহার করতে পারবেন, তবে চিকেন স্টক ব্যবহার করলে যে টেস্টটা আসে সেটা কিন্তু পানি ব্যবহার করলে আসে না। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস, দিচ্ছি আধা চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস, দিচ্ছি স্বাদ মতো লবণ। আর লবণটা একটু বুঝে দিবেন, কারণ আমরা কিন্তু সবজি সিদ্ধ করার সময় লবণ ব্যবহার করেছি, তো সেটা মাথায় রেখে। আরও দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণ চিনি, আর চেষ্টা করবেন চিনিটা দেওয়ার জন্য, এতে করে টেস্টটা খুব ভালো আসে। এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে হাই হিটে মোটামুটি সব কিছু একত্রে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে। 3-4 মিনিটের মতো রান্না করলেই দেখবেন এরকম ফুটে উঠবে। যখন সব কিছু একসঙ্গে ফুটে উঠবে, ওই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কর্নফ্লাওয়ার। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ারের সাথে 4 টেবিল চামচ পরিমাণ নর্মাল তাপমাত্রার পানি দিয়ে গুলিয়ে নিয়েছি, আর সেই গুলিয়ে নেওয়া কর্নফ্লাওয়ারটাই এর মধ্যে দিয়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ার দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন সবজির গ্রেভিটা ঘন হয়ে যাবে। আর কর্নফ্লাওয়ারটা আপনারা যে কোনো বড় মুদির দোকান এবং সুপার শপে খুব সহজেই পেয়ে যাবেন। যখন গ্রেভিটা এরকম ঘন হয়ে আসবে, ওই পর্যায়ে বুঝতে হবে যে ভেজিটেবলটা একদম রেডি হয়ে গিয়েছে। তো আমার চাইনিজ ভেজিটেবল কিন্তু একদম রেডি। এবার আমি চুলা থেকে নামিয়ে নিব। আর এই তো তৈরি হয়ে গেল খুবই অল্প সময় মজাদার একটা চাইনিজ ভেজিটেবল। এবার আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো তান্দুরি চিকেন। তো এর জন্য প্রথমে আমি মশলাটা রেডি করে নিব। এখানে আমি নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা, নিচ্ছি 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া, এবার নিয়ে নিচ্ছি 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া, দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ বাজার থেকে কিনে আনা তান্দুরি মশলা। আপনারা চাইলে ঘরে তৈরি করাটাও দিতে পারবেন, আবার চাইলে বাইরে থেকে কিনে আনাটাও দিতে পারবেন। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া, দিচ্ছি 1 চা চামচ পরিমাণ পাপরিকা পাউডার। এটা হাতের কাছে না থাকলে না দিলেও হবে, তবে দিলে সুন্দর একটা স্মোকি ফ্লেভার আসে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ, দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ টক দই, আরও দিয়ে দিচ্ছি এখানে আমি সামান্য একটু রেড ফুড কালার। এটা টোটালি অপশনাল, শুধুমাত্র দেখার সৌন্দর্যের জন্য ব্যবহার করছি। দিচ্ছি এখানে আমি 3 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। সরিষার তেল না থাকলে নর্মাল তেলও দেওয়া যাবে। আরও দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস। এবার সবকিছু খুব ভালোভাবে হাত দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি, আর চেষ্টা করবেন মশলাটা হাত দিয়ে মিশাতে, এতে করে খুব ভালোভাবে মিশে যাবে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এরকম 4 টুকরো চিকেন লেগ পিস, আর লেগ পিসগুলোকে আমি হালকা একটু নাইফের সাহায্যে চিড়ে নিয়েছি। তো এভাবে একটু চিড়ে নেবেন। আপনারা চাইলে চিকেন ব্রেস্টও ব্যবহার করতে পারবেন, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। যার যেটা পছন্দ সে সেটা ব্যবহার করে তৈরি করে নিতে পারবেন। জাস্ট মশলাগুলো চেষ্টা করবেন হাত দিয়ে খুব ভালোভাবে চিকেনের মধ্যে ঢুকিয়ে দেওয়ার জন্য, এতে করে ম্যারিনেশনটা অনেক ভালো হবে। মশলাটা মেখে নেওয়ার পরে চিকেনগুলোকে আমি 2 ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখবো। আপনারা চাইলে ওভারনাইট নর্মাল ফ্রিজেও ম্যারিনেট করে রাখতে পারেন। আসলে যত বেশি সময় ধরে ম্যারিনেট করবেন এটা তত বেশি খেতে মজার হবে। তো ফিরে আসছি 2 ঘন্টা পরে। 2 ঘন্টা পরে চুলায় আমি একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল। আপনারা চাইলে সরিষার তেল এই পর্যায়ে ব্যবহার করতে পারবেন। তেলটা গরম হয়ে যাওয়ার পরে এবার আমি তান্দুরি চিকেনের জন্য যে চিকেনগুলোকে ম্যারিনেট করে রেখেছিলাম সেই চিকেনের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। চিকেনগুলো দিয়ে নেওয়ার পরে এবার মাঝারি আঁচে প্রথমে এক একটা সাইড 1 মিনিট করে ভেজে নিতে হবে বা রান্না করে নিতে হবে, এতে করে চিকেনের শেপটা সুন্দর থাকবে।
তো আমি 1 মিনিট পরে উল্টে দিচ্ছি এবং অপোজিট সাইডটাও মাঝারি আছে 1 মিনিটের মতো ভেজে নিব। তান্দুরি চিকেন তো তান্দুরে তৈরি করা হয়, তবে আমি কিন্তু আজকে আপনাদেরকে চুলায় খুব শর্টকাট একটা রেসিপিতে তৈরি করে দেখাচ্ছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা লোতে করে আমি 10 মিনিটের জন্য চিকেনগুলোকে রান্না করে নিব। 10 মিনিট পরে ঢাকনা খুলে এবার চিকেনগুলোকে আমি উল্টে পাল্টে নিচ্ছি এবং চিকেনগুলোকে 10 মিনিট রান্না করে নেওয়াতে কিন্তু এটা অলমোস্ট সিদ্ধ হয়ে গিয়েছে, তবে এখনও প্রপারলি সিদ্ধ হয়নি বা কুক হয়নি। এবার যেটা করতে হবে, চুলার আঁচটা মাঝারি করে দিতে হবে এবং একটু ঘন ঘনে উল্টে পাল্টে এই তান্দুরি চিকেনটাকে কুক করে নিতে হবে, কারণ এই পর্যায়ে নিচে পোড়ো লাগার খুব একটা চান্স থাকে। চেষ্টা করবেন এরকম একটা ব্রাশের সাহায্যে উপর দিয়ে একটু তেলটা তুলে দেওয়ার জন্য। তেল মশলাটা একটু তুলে দিবেন এবং একটু ঘন ঘন এই পর্যায়ে উল্টে পাল্টে নেবেন, তাহলে আর নিচে পোড়া লাগার কোনো ভয় থাকবে না। যখন সব সাইড সমানভাবে লালচে রং হয়ে যাবে এবং একটা পোড়া পোড়া ভাব চলে আসবে, ওই পর্যায়ে বুঝতে হবে যেটা হয়ে গিয়েছে। আর অবশ্যই চেক করে নেবেন চিকেনটা সিদ্ধ হওয়া পর্যন্ত কুক করে নিতে হবে। আর এই তো এরই মাঝে তৈরি হয়ে গেল আমার চুলায় তৈরি তান্দুরি চিকেন। আমি চেষ্টা করেছি আজকের প্ল্যাটারের 3টা রেসিপি খুব সহজভাবে আপনাদের সাথে শেয়ার করার জন্য। আশা করছি আপনাদের ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে আমাকে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।